কবিতা বানভাসী, কবি দেবব্রত সিংহ। আমি বানভাসী লোক বটি গো, নামটা হলো মতি সর্দার। বাপ কাকার আমল থাকে চৌকিদারি করি। 50 সালের আকালের পর থাকে গেল বছর তো খরার চোটে দকড় কচা হয়েছিল। এই বছর আবার বানভাসী। কাগজওয়ালাদের বললাম, বাবু লিখে নিবেন আমার কথাটা। কিন্তু গায়ের লোক কাগজ বাবুকে ভাড়াই দিলে, না হলে লেখা কেনে। কাগজওয়ালা ফটক তোলা কল তো তাক করেছিল। লোকে বললে, উহার কথা নিয়ে আপনার কিছু হবে নাই। উবড়া পাগল বটে, পাগলে কিনা বলে। এই বাচ্চা, আমি পাগল হলাম কিসে? কই, আমি তো পাগল নই। ভালো করে ভালো দেখুন। কিন্তু ওরা বললে, বুড়া ঘয়ের মেনে লিরিফের লোড চিড়ে নদীর জলে ভাসাই দিয়েছে। জোড়হাত করে বলি, আজ্ঞা উহাদের কথা ধরবেন নাই। এই দেখুন, আমি মতি সর্দার ঠিকই আছি। আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাইসা গেলেও বুড়ি মাটা বিটি ঘর গায়ে তোরাই ছিল। কিন্তু শেষ তক সেও গেছে। বাবুরা বললে করেলা, গয়ের মেয়ে লোক বললে পেটের রোগ বটে। এই করে হেঁচড়া হেঁচড়ি টানা টানি করতে বুড়ি হাসপাতালের মাঝ পথে মরে গেল। আর আমি এখন রাতের বেলায় চৌকিদারি ফাঁক দিই। ধসা মাটির দিয়ালে দিয়ালে, বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানেন, গায়ের লোক এখন রেই রেই করে আসবে। পাগলটাকে গায়ে থেকে খাদড়াইতে হবে। কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে গেছিলুম, আর সন্ধ্যেবেলায় হুস করে দামোদরের জল সীমায় গেলে, কই তো কেন আমার বউ বিটিকে সামলাই দিতে লারেছ। না হলে আমরা বাগদি বটি, তবু এক ঘর বাগদি তো এই ছোট গাঁটাকে রাখেছিল। আজ এই কথাটা আমাকে কাগজওয়ালাদের কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ। কিন্তু আমি পাগল নই। শুনেন, আপনারা শুনেন বাবুরা, আমি পাগল নই। আমি মতি সর্দার, চৌকিদারের কাজ করবে চিরকাল। চোরকে হাঁকড়া নই আমার কম্ম। তোকে না হলে সিধাও চোরকে হাঁকড়াইত। এখন ওই যে চোরটা হিড়ধরের ক্ষেতের বসে লগ লগ করে বইছে, যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে, তখন আমি সেই চোরটাকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়াই সামলাই দিব। বলুন, ইয়াতে আমি পাগল হলাম কিসে? তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লারেছ বলে আমি মতি সর্দার কেন পারবো নাই? আমি তো চৌকিদার বটি। তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব। হে দামোদর সীমাইছে, পলাই যা।